কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না। আল্লাহর কথা মতো, রাসূলের কথা মতো জীবন যাপন করার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। চলুন আর একটা আয়াত তুলে ধরি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, জীবনে অনেক শুনেছেন, আরো দোয়া করি আল্লাহ হায়াত দেন, আরো শুনবেন। আমি একদম মেপে মেপে পাঠ পাঠ করে বলে যাব। কোরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জীবনে অনেকবার হয়তো আয়াতটা শুনেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। শেষের বাক্যটা আর একবার রিপিট করছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলমান হয়। কি না হয়ে? মুসলমান না হয়ে। ভাইজান একটু আপনাকে ডিস্টার্ব করব, মানে আমার শ্রোতার সঙ্গে অ্যাক্টিভিটিটা একটু বেশি লাগে, ওটাকে লাগবে না, মনে কিছু করেন না। মনে এই ভাইদের সঙ্গে আমার অ্যাক্টিভিটিটা হলে না, আমার কথা বলে তৃপ্তিটা বেশি লাগে। মানে আপনি যে আওয়াজটা দেবেন আর ভাইদের আওয়াজটা আমার কানে আসবে না, একটু রেসপন্স দেবেন। এই তো ভাই ভাই, এই তো বাবার বয়সী মানুষ, দাদুর বয়সী মানুষ, এই তো হেসে খেলে আছি। এই জায়গাটাই আল্লাহর পছন্দ। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কোথায় যাবেন? কোথায় যাবেন? এটাই তো পালাবেন। কোথায় পালাবেন? একটা দিন আসবে সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। নসিব কপাল এরকম জায়গায় বসা। এইসব জায়গায় বসতে গেলে আল্লাহর দয়া লাগে। যদি আল্লাহর করুণা না হতো এখানে বসার সৌভাগ্য আমাদের হতো না। আল্লাহ দয়া করেছেন, ভালোবেসেছেন, তাই তো আমরা ঠান্ডা উপেক্ষা করে আরামের বিছানা ছেড়ে এখানে এসে বসতে পেরেছি। যাক, আমি যে কথা বলছিলাম, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। আমি কথাটা বারবার প্রায় মাহফিলে বলি, আমি অজের লাইন ভুলে যাইনি। আল্লাহ পাক বলছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? আপনারা রেসপন্স দেবেন। কি না হয়ে? মুসলমান না হয়ে। আমরা মুসলমান তো, সবাই মুসলমান না? এই শব্দটা আমরা ছোট থেকে শুনে শুনে বড় হয়েছে, অনেকে বুড়ো হয়ে গেছে। এই শব্দটা আমরা কয়েক হাজার বার মনে আমাদের কানে গেছে, কয়েক হাজার বার নিজেকে মনে করেছি মুসলমান। যদি আপনাকে কেউ বলে মুসলমান কাকে বলে, কজন বলতে পারবে? আপনারা যারা বাবার বয়সী মানুষ আছেন, ছেলের বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরছেন, ছেলেকে দেখেছি হিরোর মতো লাগছে। কিসের মতো? বিবাহ দেওয়ার আগে গল্পটা বাড়ে না কমে? এখন দেখাশোনা হয়, ছেলের প্রশংসা একটু কম হয় না বেশি হয়? ছেলের মতো ছেলে নেই, এর মতো তুলনা হয়। দেখেছি যেমন দেখতে শুনতে তেমন ফিগার, খুব ভদ্র নম্র, ছেলেটা হিরো। আপনি বলতে পারবেন আপনার ছেলেকে মুসলমান কি জিনিস বুঝিয়েছেন? আপনি যারা, আপনারা যারা আমার বয়কনিষ্ঠ ছোট ছোট ভাইরা, তোমরা যারা এখানে আছো, বাড়িতে গিয়ে বাবাকে মাকে জিজ্ঞেস করো তো, যে মা মুসলমান তো আমি এতদিন শুনলাম, কিন্তু মুসলমানটা কি? মুসলমান কাকে বলে? একটা মানুষই মুসলমান কাকে বলে বুঝলোই না, তাহলে তার দ্বারা ভালো মুসলমান হওয়া কি করে সম্ভব হয়? কথা বুঝতে পারছেন না? তার দ্বারা ভালো মুসলমান হওয়া কি করে সহজ হয়? একটা মানুষ ইসলাম বুঝলোই না, ইসলাম 10% বোঝে, কেউ 20% বোঝে, আর আমরা তার জীবনে ইসলামের আলো 100% আশা করছি। এটা মনে হয় অঙ্কে ভুল হচ্ছে না? অঙ্কে ভুল হচ্ছে না? একটা ছেলে সারা বছরে মোট 10 দিন ক্লাস করেছে। কদিন? 12 মাসে 1 বছর, 8 মাস কন্টিনিউ ক্লাস হয়েছে, 7 মাস 20 দিন অ্যাবসেন্ট। 10 দিন ক্লাস করে ওই ছেলেটা মনে হয় ফার্স্ট হবে, মনে হয় নাকি?
আমার কথাকে বুঝতে পারছেন? তো আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমার কওমকে ইসলাম বোঝাতে ব্যর্থ হয়েছি, মুসলমান জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি। ইসলাম বোঝে 10%, আর ওর থেকে আশা করছি 100% ইসলামের আলো। কি করে হবে? মসজিদগুলো সব চকচকে করে ফেলেছি, গ্রানাইট, মার্বেল, এসি, মানে ফল সিলিং, উন্নত মানের লাইটিং, মসজিদ চকচকে করে কি মসজিদ ভর্তি করতে পেরেছেন? আমরা মসজিদ চকচকে করেছি কিন্তু মসজিদ ভর্তি করতে পারছি না। বুঝতে পারছেন না? মানুষের মনের মধ্যে যদি মসজিদ ঢুকিয়ে দিতাম, মসজিদ ভর্তি হতো। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওই মসজিদটা যদি তালপাতার ছাউনি হতো, ওই মসজিদ যদি মাটির দেওয়াল হতো, ওই মসজিদে উন্নত মানের নামাজের মাসাল্লা না বিছিয়ে যদি খেজুর পাতার চাটার একটা বিছানা বা তিরপলও বিছিয়ে দিতেন, একজন খাঁটি নামাজি হিসেবে একটা সন্তানকে প্রতিষ্ঠিত করলে ও এসির দিকে দেখতো না, এসি নেই ওর কাছে প্রশ্ন হতো না, আল্লাহর হুকুম আর পালনের জন্য মসজিদে চলে যেত। বুঝতে পারছেন না? আমরা মসজিদের মধ্যে মুসল্লিকে ঢোকানোর চেষ্টা করেছি, চকচকে করেছি, কিন্তু মুসল্লির মনের মধ্যে মসজিদ ঢোকাতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য মুসলমান কাকে বলে একটু জানা দরকার আছে না? নেই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে জানিয়ে দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে মুসলমান কাকে বলে, মুসলমানের বৈশিষ্ট্য কি একটু জানা দরকার আছে না নেই? মুসলমান শব্দের অর্থটাও তো বোঝা দরকার আছে। কিন্তু আফসোস, আজকে মানুষ আমরা মনে করি অনেক জ্ঞানী, মনে করি অনেক বুঝদার, মনে করি অনেক পণ্ডিত। এই লজ্জা রাখার আমাদের জায়গা নেই। আমরা ছেলে মেয়েকে নিয়ে কত গর্ব করি, কত ভালো মনে করি, কত শিক্ষিত মনে করি, কিন্তু মুসলমান শব্দের অর্থটাও আমরা শেখাতে ব্যর্থ হয়ে গেছি। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ শব্দটা একটু হার্ড, একটু যদি ব্যাখ্যা দেয়, যত মানুষ আছেন সকলের সহজে বুঝে আসবে। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আত্মসমর্পণটা একটু বুঝলে সহজে বুঝে আসবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ভালো করে যদি গুছিয়ে বলেন, যিনি রবের কাছে, আল্লাহর কাছে, তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহর কাছে যিনি স্বইচ্ছায় আত্মসমর্পণ করে দেন, তিনি মুসলমান বলে গণ্য হন। আত্মসমর্পণ এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করব। মনে করুন একজন মানুষ খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি দীর্ঘদিন চিকিৎসা করেছি, অনেক কান্নাকাটি করেছি, এখনো সুস্থ হলাম না, আপনি যদি আমাকে সুস্থ করে দেন, মান্নত করলো 2টো রোজা রাখবো। হয় না অনেক সময়? আল্লাহ তাকে সুস্থ করে দিলেন, রোজা রাখলেন। এত সেই দিন রোজা রাখার পরে একটু কষ্টের কাজ করে ফেলেছে, প্রচন্ড গরম আর রোদ। লোকটার যে পরিমাণে পিপাসা লেগেছে সেই রকম পর্যাপ্ত পরিমাণে খিদেও লেগেছে। 5-7 মিনিট মাগরিবে রক্ত আসতে বাকি, সামনে খাবার, সামনে পানি, ফল ফ্রুট, পছন্দের খাবার, হালাল টাকা রোজগার করা পয়সা। ওই 5-7 মিনিট মাগরিবে রক্ত বাকি থাকলে খাবার গালে উঠবে? একটু হাঁকো দেন না, উঠবে? ও ঘড়ি দেখছে, টাইমটা ফ্যাক্ট না, টাইমটা ম্যাটার না, ওর মূল উদ্দেশ্য যে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত গালে উঠবে না। হাতে শক্তি আছে না নেই? আছে না? পেটে ক্ষুধা আছে, পিপাসা আছে, নিজের টাকায় হালাল টাকা দিয়ে হালাল খাবার সামনে রেখেছি, অথচ 5-7 মিনিটের সামান্য ব্যবধান, কিন্তু আমাদের হাতটা তখন আমাদের মন মর্জিয়া চলে না, মুখটা মন মর্জিয়া চলে না, মনটা মন মর্জিয়া চলে না, সবকিছু আমরা সেখানে কন্ট্রোল করি না। যদি আমরা আমার মতো করে চলি, 5-7 মিনিট আগে ইচ্ছা মতো খাওয়া শুরু করি, তাহলে আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন হয়ে গেলে ওটা রোজা বলে গণ্য হবে না। এটা আত্মসমর্পণের একটা স্পষ্ট চিত্র। কিসের? শুধু ইফতারি সামনে নিয়ে আত্মসমর্পণ কেন? আত্মসমর্পণ তো চলায় থাকবে, আত্মসমর্পণ তো বলায় থাকবে, আত্মসমর্পণ তো ব্যবসায় থাকবে,
আত্মসমর্পণ তো আচরণে থাকবে, আত্মসমর্পণ তো আমাদের জীবন ব্যবস্থায় থাকবে, চিন্তায় চেতনায় লেবাসে পোশাকে ছাটকাটে চলায় বলায় 24টা ঘন্টা একজন মুসলমান আত্মসমর্পণের ভিতর থেকে জীবন যাপন করেন। ওখানে যেরকম মনে হয় যে আমার এই 5 মিনিট আগে যদি খেয়ে ফেলি তাহলে রোজাই বলে গণ্য হবে না, ঠিক তেমনি ওখানে যেমন সীমা লঙ্ঘন হয় না, ওইটাই কেন শুধু 24 ঘন্টা তো ইমানদার মুসলমান সবসময় সীমা লঙ্ঘন করে না, আল্লাহর হুকুমের মধ্যে থাকে, তার ইচ্ছাকে নিজের মতো করে ব্যবহার করে না, তার ইচ্ছার উপরে নিজের অধিকার রাখে না। একটা কথা একটু ভালো করে বুঝবেন আপনারা, জ্ঞানী শিক্ষিত মানুষ, আমার ভাষা ভঙ্গি কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, তবু সহজ সরল ভাবে চেষ্টা করছি। আমি বিভিন্ন স্তরে মিশিত সম্মানিত ভাইয়েরা, যেটা বলার একটা কথা, একটা শব্দ আছে স্বাধীন, কি বললাম স্বাধীন, একটা শব্দ আছে না বাংলাতে স্বাধীন। এই দেশটা স্বাধীন দেশ, কি বলি পরাধীনতার গণ্ডি পেরিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে আমার দেশের সুনাগরিক যারা রক্ত দিয়েছে। আজ আমরা স্বাধীনতা দিবস পালন করি, মানে আগস্ট মাসের 15 তারিখ, ঠিক তো নাকি? স্বাধীন, এই স্বাধীন মানুষ অনেক সময় বলে যে আমার বাঁচার স্বাধীনতা দাও, অনেক সময় বলে আমরা স্বাধীনতা চাই, বলে না? অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আজকে যারা আমাদের মায়ের জাতি, নারী জাতিদের ভিতরে ইয়াং জেনারেশন, যারা আমাদের ঘরের মেয়েরা, তারা আজকে ফ্যাশন আর মডার্নগিরির পথ বেছে নিয়ে তারা বলে আমাদের স্বাধীনতা চাই। স্বাধীনতা চাই মানে আমি আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে চলবো, আমি কারোর গোলামি নেই, কারোর দাসত্বে নেই, আমি আমার মতো করে থাকতে চাই, আমার মতো করে থাকতে দাও। ভালো করে মগজে ঢুকিয়ে নেন, জীবন অনেক শুনেছেন, ওদের কোয়ালিটি আছে অনেক রকম। একজন মোমেন সে কোনোদিন স্বাধীন নয়, একজন মোমেন সে কোনোদিনই স্বাধীন নয়, সে আল্লাহর অধীনে। এইটা মগজে ঢুকাতে হবে। একজন মোমেন, তিনি যদি মোমেন মনে করেন, মোমেন বান্দা কোনোদিন নিজেকে স্বাধীন মনে করেন না, তিনি আল্লাহর অধীনে। তার একটা কথা, আল্লাহর সীমানার গণ্ডি পেরোয় না, তার একটা পদক্ষেপ আল্লাহ সীমানার গণ্ডি পেরিয়ে যায় না। যদিও যায় মোমেন অনুতপ্ত হয়, যদিও আনব্যালেন্স হয়, মিস্টেক হয়, যদিও স্লিপ অন টার্ন হয়, মোমেন অনুতপ্ত হয়, চোখের পানি ফেলে, সঙ্গে সঙ্গে রবের কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ একটা কাজ আমার দ্বারা হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, আমার ছিল উচিত সীমানার মধ্যে থাকা, আমার উচিত ছিল আত্মসমর্পণের মধ্যে থাকা, আমার উচিত ছিল যে আমি নিজেকে স্বাধীন না মনে করে আমার রব যেটা বলেছেন ভালো লাগলেও করব, না লাগলেও করব, রব যেটা বলেছেন ভালো লাগলেও মানবো, না লাগলেও মানবো। মোমেন কোনোদিন নিজেকে স্বাধীন ভাবে না, আল্লাহর অধীন মনে তুলে, আল্লাহ নিজেকে আল্লাহর অধীনে তৈরি করে। জোরে বলুন, প্রাণ খুলে বলেন, কলিজা ভরে বলেন নারে তাকবীর, নারে সালাত। আলোচনা মাথায় ঢুকছে, ঢুকছে মাথায়। আরেকটা উদাহরণ দিয়ে আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আত্মসমর্পণটা আরেকটা উদাহরণ দেই। আত্মসমর্পণ তো পোশাকে দরকার, কি গো আছে না? ছেঁড়া প্যান্টটা হলে আত্মসমর্পণ থাকলে বেরিয়ে গেল। আত্মসমর্পণ তো খাওয়ায় দরকার, দরকার নেই? মন চাইছে বন্ধুরা বসে ঘরে গাঁজা টানছে, টানতে পারবো? মন চাইছে বন্ধুরা বিড়ি টানছে, টানতে পারবো? মন চাইছে বন্ধু বান্ধব অন্যের জিনিস না বলে খাচ্ছে, লোভ লাগলে খেতে পারবো? তাহলে ইচ্ছাকে আমার মতো করে ব্যবহার করব না, রবের হুকুমেই ব্যবহার হবে, রবের হুকুম মতো, রসুলের হুকুম মতো ব্যবহার হবে। একই বলে আত্মসমর্পণ, নিজের ইচ্ছার উপরে নিজের অধিকারটুকু বাকি না রাখা, ইচ্ছাকে নিজের মতো করে ব্যবহার না করা, আল্লাহ এবং রসুলের কথা মতো ব্যবহার করা। কথা কি বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিয়ে আরেকটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ, আমরা জীবনে কষ্ট মেহনত করে অনেক সময় মাল সম্পদ আমরা কেনাকাটা করি। আপনি আপনার কোন সম্পদ, নিজের নামে কোন সম্পদ যদি লিগ্যাল ভাবে বিক্রি করে দেন, গাড়িটা বিক্রি করে দিলেন, বাড়িটা বিক্রি করে দিলেন, জমিটা বিক্রি করে দিলেন, বিক্রি করা জিনিসে কি ওই মানুষের আর কোনো অধিকার থাকে? বিক্রি করা জিনিসে মানুষের যেমন অধিকার থাকে না, মুমিন তার ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেয়। দুনিয়ার গাড়ি বাড়ি মাল সম্পদ, দুনিয়ার জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা পাওয়া যায়। একটা মানুষ যদি আল্লাহর কাছে তার ইচ্ছাকে বিক্রি করে দিতে পারে, আমার আল্লাহ দয়াময় বিনিময় তাকে জান্নাতের সুসংবাদ দেয়। আরো জোরে বলুন। যদি আমরা আমাদের ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দিতে পারি,
বিশ্বাস করুন আমার আল্লাহ সেদিন আমাদেরকে আর শুধু মুসলমান রাখবেন না, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদেরকে মুমিনদের দলভুক্ত করে দেবে। আমার আল্লাহর ওয়াদা, যদি আমরা আল্লাহর কাছে আমাদের নিজের ইচ্ছাকে বিক্রি করে দিতে পারি, বিনিময় আল্লাহ দয়াময় দুনিয়াতে শান্তি আর সম্মান দুটো জিনিস উপহার দেবে। কবরের জগতে আল্লাহ শান্তি দেবে, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। আমরা কি বিক্রি করতে পেরেছি? তা আমরা আমাদের মতো করে চলি, আল্লাহর মতো করে চলতে হবে। রাসূলের আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে করতে বলেছেন, আল্লাহর কথা মতো আমাদের জীবন চলবে। যে নিজের ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেয়, যে নিজে রবের অধীনে সঁপে দেয়, যে নিজের ইচ্ছাকে নিজের মতো করে ব্যবহার না করে রবের কাছে আত্মসমর্পণ করে দেয়, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। আমরা আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, ছাট কার্ডে মুসলমান মনে করলো 24 ঘন্টা সারা দিন অতিবাহিত করে, বা আপনি সারা দিনের শেষে বালিশে মাথা দিয়ে ভাবলেন আর সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে এই ঘুমাচ্ছি, ঘুম ভাঙে তো সকাল আর না হয়তো পরকাল। এই সারাটা দিনে আমার চলা বলা কর্মজীবন থেকে যতটা আমি আত্মসমর্পণ করতে পেরেছি আল্লাহর কাছে, ততটা মুসলমান হয়েছি। যদি আমার টোটাল কর্ম কথা চলা বলা এই দিন অতিবাহিতর মধ্যে 10% যদি আল্লাহর হুকুমের মধ্যে চলি, তা আল্লাহর কাছে 10%-এর মতো মুসলমান হিসেবে গণ্য হয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা নিজেকে মুসলমান মনে করলেও মুসলমান হতে পারবো না, নিজেকে মুসলমান সাজালেও মুসলমান আল্লাহর কাছে হওয়া যাবে না। মুসলমান হিসাবে নিজেকে আল্লাহর কাছে তুলে ধরতে গেলে আত্মসমর্পণ দরকার। মসজিদে নববী শরীফ আল্লাহর হাবিবের হাতে প্রতিষ্ঠিত মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি হয়। যে মসজিদটা এত সম্মানী মসজিদ, নবী নিজে প্রতিষ্ঠিত করলেন, নিজে ইমাম হয়ে ইমামতি করেছেন। মানুষের জীবনে স্বপ্ন থাকে একবার যদি নববী শরীফে নামাজ পড়তে পারতাম। কোন একজন মানুষকে যদি মদিনা শরীফে নিয়ে গিয়ে মদিনার বাজার থেকে আরবিয়ান যে জুব্বাগুলো হয়, খুব ব্র্যান্ডেড কোম্পানি, প্রিমিয়াম কোয়ালিটির জুব্বা পরিয়ে দেওয়া হয়, এরকম মুখ ভরা দাড়ি থাকে, আর মনে মাথা একটা পাগড়ি বেঁধে দেবেন, নববী শরীফের নামাজের কাতারে দাঁড় করিয়ে দেবেন। মসজিদে নববী শরীফে ঢুকে মাথায় পাগড়ি আর চকচকে জামা দেখে খাঁটি নিখুঁত মুসলমান মনে হলেও ওর কর্মজীবনকে, ওর চিন্তা চেতনাকে, ওর আখলাক চরিত্রকে, ওর জীবন ব্যবস্থার মধ্যে যত পারছেন আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, অত পারছেন মুসলমান। কথা কি বুঝতে পারছেন আমার কথা? এবার আপনারা বা আমরা এখানে বসে বসে আমরা একটু ভাবি, আমাদের কর্মজীবন কারো 10 বছর, কারো 20 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, টোটাল এই 50 বছরের জীবনে আমরা যত পারছেন আমাদের জীবনে আত্মসমর্পণ করেছি, অর্থাৎ আত্মসমর্পণের যে অর্থ আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে পেরেছি আল্লাহর কাছে, তত পারছেনই মুসলমান হিসেবে গণ্য হতে পেরেছি। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান, ভালো করে বুঝবেন। একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান। আজকে আমাদের জীবনের সমস্যা আমরা যা জানি সেগুলো আমরা আত্মসমর্পণ করে সেই আমল করতে পারি না, এটা আমাদের জীবনের সমস্যা। যেমন অসুস্থ হয়ে হসপিটালে যান সমাধান খুঁজতে, ঠিক তেমনি আমাদের ঈমান আমল অসুস্থ হয়ে গেছে, আমাদের সমাধানের জন্য আসতে হবে আলেমের সোহবতে। এটা সমাধানের জায়গা, তাহলে সমাধান খুঁজবো ইনশাআল্লাহ। একজন আলেম শুধু সমাজের মানুষের ত্রুটি বিচ্যুতি বলে মানুষকে হাসিয়ে দেবে, এটাই পরিবর্তনের রাস্তা না। একজন ডক্টরের কাছে গেলে শুধু রোগ নির্ণয় করে দেবে এমন না, তার রোগের ঔষধটাও দিতে হবে। কি গো, দিতে হবে না? তবেই তো ঔষধটা খাবে, তবেই তো একটা জায়গায় গিয়ে রেজাল্ট তৈরি হবে। এখানে কি হয়, আমাদের সমাজে কিছু মানুষের চিন্তা চেতনা পাল্টে গেছে। হুজুরকে দাওয়াত করে কেউ কেউ বলে, আমি এখানকার কথা বলছি না, হুজুর এই গ্রামে তো কিছু ছেলে একটু খেলাধুলো করে বা মদ গাঁজা খায়, যেগুলো বিভিন্ন জায়গায় আবদার থাকে, আপনি একটু বলেন তো, ভালো করে বলবেন তো, মন চায় তো একটু কড়া করে বলে দেবেন তো। উঠে হুজুর যদি আমি খুব কড়া করে বলি, পাশ থেকে আপনি একটু ফিক করে হেসে ফেলে বলবেন, হুজুর যা দিল না জবাব নেই। আপনি হেসে দিলেন, হুজুর যা দিল না, আপনার ভাইকে, আপনার ভাইপোকে, আপনার ভাগনাকে, আপনার প্রতিবেশীকে আমি আসলাম, তাকে যদি দুমড়ে মুছলে জাহান্নামী প্রমাণ করে দিতে পারি, আপনি হেসে ফেলে বললেন হুজুর হেপি দিল, এর ভিতরেই কি ওর জীবনের পরিবর্তন? কথা মনে বুঝতে পারছেন না আমার কথা?
আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার মেয়ে বা আপনার পরিবারে একজন অন্তর্ভুক্ত একজন মা নামাজ পড়েন বা পর্দা করে না, আমি হুজুর যদি উঠে খুব কাজটা করে দুমড়ে মুচড়ে এমন কাজ দেয় তাদেরকে বলবো, আপনি হেসে ফেলে বলেন আজকে মা বোনদের হুজুর যা দিল তার কোনো জবাব নেই, এর ভিতরে কি পরিবর্তন? এর ভিতরে কি পরিবর্তন? না, আক্রমণ ইসলাম শেখায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফেরদেরকে বারবার ক্ষমা করেছেন, আল্লাহ নবী দুশমনদেরকে বারবার ক্ষমা করেছেন। কি আদর্শ নিয়ে তাদের কাছে যেতেন? ক্ষমা নিয়ে যেতেন। যারা দুশমনি করত, যারা কষ্ট দিত, তাদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চেয়েছেন, তাদেরকে দিন বুঝিয়েছেন, ইসলাম বুঝিয়েছেন, তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এর ভিতরেই তারা দিন যখন বুঝেছে, ইসলাম যখন বুঝেছে, তাদের জীবনটা এতটাই পরিবর্তন হয়ে গেছে, সাহাবার মর্যাদা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে করি দুমড়ে মুচড়ে অট্টহাসির আকারে মানুষকে নিয়ে একটু হাসাহাসি করে দিলেই মনে পরিবর্তন। একজন আলেম শুধু সমাজের মানুষের ত্রুটি বিচ্যুতি বর্ণনা করবে না, তাকে দিনের পথে ফিরে আসার রাস্তাটাও তাকে দেখিয়ে হবে, এটা হলো আলেমের দায়িত্ব। কথায় কষ্ট পাচ্ছেন? তাহলে পরিবর্তন হয় না, কারণ আমরা সমস্যা পেয়েছি, কিন্তু সমাধান খুঁজতে হবে, সমাধানটা খুঁজবো ইনশাআল্লাহ। আমি আলোচনার মধ্যে এরকম আমি পাট পাট করে যাব, একটা সমস্যা আর সমাধান। আমি যে সমস্যাগুলো বললাম, কাউকে কষ্ট দিয়ে বললাম? কারোর মনে আঘাত লেগেছে? আঘাত দেওয়ার জিনিস না তো। এখানে বসে অনুতপ্ত হবে, এখানে বসে নিজে নিজে হৃদয়টা কাঁদবে, এখানে বসে তার ভিতরে চেতনা বৃদ্ধি হবে, না আমার জীবনটা ক্ষণস্থায়ী, আমাকে যেতে হবে, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ হিসাব দেবেন, তার জীবনে পরিবর্তনের চেতনা তৈরি করে দিতে হবে। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনামানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের জীবনে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। আমরা মেনে চলতে পারি না, এটা আমাদের জীবনের বড় সমস্যা। কিন্তু কেন পারি না, আমরা কেন করতে পারলাম না, এই কেন কথার উত্তরটা খোঁজা দরকার আছে না নেই? একটু কেন কথার উত্তরটা খুঁজে দেব। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কত দামি একটি বাক্য, কত দামি একটি লাইন। এই লাইনটা পৃথিবীর মানুষ যদি কেউ বুঝতে পারে, তার জন্য হেদায়েতের পথটাকে আমার আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ সাধ্যতি তোমাদের কিছু চাপিয়ে দেই না। বাক্যটা একটু হার্ড হয়ে গেছে, আর একটু খুলে ব্যাখ্যা করে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, তোমাদের দ্বারা যেটা হবে না, তোমরা যেটা পারবে না, তোমার ক্ষমতায় যেটা কোলাবে না, আমি আল্লাহ ইসলামের মধ্যে যে আদেশ আর নিষেধ করেছি, হারাম আর হালাল করেছি, আমার নবী আমার প্রিয় হাবিব তোমাদেরকে যে আদেশ আর নিষেধ করেছেন, যেগুলো ধর্মীয় বিধান হিসাবে আমরা জেনেছি, যেগুলো শরীয়তের আইন বলে আমরা জানি, যেগুলো ইসলামের বিধান হিসাবে আমরা জানি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কোনো একটা আদেশ বা নিষেধকে বোঝা হিসাবে চাপিয়ে দেই না। এই কথার অর্থ, মানুষের জন্য ইসলাম মেনে চলাটা কখনো কঠিন নয়। ইসলামের কোন আইন, ইসলামের কোন কানুন, ইসলামের কোন আদেশ, ইসলামের কোন নিষেধ মানুষকে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি, বরং ইসলামের ভিতরে আসলে মানুষের জীবনে শান্তি আসে। ইসলামের ভিতর দিয়ে চললে, ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়। ইসলাম মেনে চললে মানুষের জীবন সম্মানের হয়। ইসলাম মেনে চললে ওই জীবনটা সফলতার জীবন হয়। ইসলাম মেনে চললে কবরের জীবনে শান্তিতে থাকা যায়। ইসলামের পথে প্রতিষ্ঠিত হলে আল্লাহর দয়া জান্নাত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যেটা বলার, ইসলাম কিন্তু কঠিন না। কোন হুকুমকে আল্লাহ কারোর উপরে বোঝা হিসাবে চাপিয়ে
দেয়নি। আমি একটা করে যত হুকুম আপনার কাছে আছে, আমার কাছে আছে, কোরআন এবং হাদিসে যত হুকুম হাকাম আমরা পেয়েছি, একটাও কঠিন না, একটাও বোঝা না, একবার নয় 1000 বার প্রমাণ করা সম্ভব। আমরা ইসলামকে বুঝতে পারিনি বলে আমাদের ইসলাম কঠিন মনে হচ্ছে। কে আপনাকে কঠিন করে মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করতে বলেছে? বলছি ইসলাম মানা কি যাতাই ব্যাপার? কি বোঝেন আপনি ইসলামের? কেন ভয় দেখাচ্ছেন? কখনো আপনার জীবন যদি কঠিন মনে হয়, কখনো দুনিয়ার জীবন আপনার কাছে যদি মনে হয় যে ভারী, কখনো মনে হয় জীবনে শান্তির অভাব, সম্মানের অভাব, তাহলে বুঝতে হবে আপনি ইসলামের থেকে দূরে সরে যাচ্ছেন। ইসলামের পথে ফিরে আসলে মানুষের জীবন সহজ হয়, মানুষের জীবন শান্তি হয়, মানুষের জীবনে সফলতার জীবন হয়। ইসলামের বাইরে চলে মানুষের জীবন সফল আর শান্তির হতে পারে না। আপনার কাছে কঠিন মনে হচ্ছে, ইসলামের পথ থেকে সরে যাচ্ছেন। তাই যে কঠিন জটিল সমস্যা আপনি পড়ে আছেন, ইসলামের ভিতরে আসলে জটিলতাটা কেটে যাবে, ওই কঠিন ভারিত্বটা চলে যাবে, জীবনটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ইসলামটাকে তো সুবহানাল্লাহ। ইসলামের মতো করে বুঝতে হবে, ঠিক না বেঠিক? বোঝা দরকার আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা ভাইয়েরা, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। একজন বাবার মা সন্তানকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ দয়াময় তার বান্দা বান্দি দিগকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাবা মা সন্তানের জন্য যতটা ভালো চিন্তা করেন, সন্তানকে যতটা মহব্বত করেন, সন্তানের ক্ষতিতে যতটা ব্যতীত হন, আমার আল্লাহ বান্দা বান্দির জন্য তার থেকে বেশি ভালোবাসা রেখেছেন। আমার আল্লাহ আমাদেরকে যতটা নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে যতটা ভালোবাসার পথ দেখিয়েছেন, বাবা মা অতটা দেখাতে পারে নাই। ও ভাইয়েরা, বাবা জিরা, আকান একটু বাস্তবতা তুলে ধরলে আর একটু সহজে বুঝে আসবে। দুনিয়াতে যারা বাবা মা আমরা আমাদের সন্তানকে অনেক ভালোবাসি, হয়তো বা কারো বাড়িতে একটা 10 বছরের বাচ্চা আছে বা 8 বছর বয়স, আপনি বাজারে যাবেন একটু বাড়ির প্রয়োজনীয় সামান আসবাব কিনতে, ছোট বাচ্চাটা জেদ করে বসলো আমি আব্বার সঙ্গে যাব। মাঝে মাঝে বাচ্চারা জেদ ধরে কি ধরে না? ধরে না? আব্বার সঙ্গে আমি যাব, এত জেদ করছে, ধুলোয় লুটাপটি খাচ্ছে। আপনার ওয়াইফ বললেন যে আপনি কিরকম বাবা? বাচ্চাটা কাঁদছে, নিয়ে গেল বা কি হয়? মনটা একটু নরম হয়ে গেল, বলল খাবার মাঝে সব মানে মানে অজের মাঝে ডিস্টার্ব, বুঝলেন, অন্য মনস্ক হয়ে যায়। কথাগুলো গুরুত্বপূর্ণ কথা, তো 2 ঘন্টা অজ করতে গেলে 200 ঘন্টা থেকে 400 ঘন্টা পড়লে ভালো হয়। যদি মনে করি টাইম খাবো, যদি মনে করি মন জয় করে বেরিয়ে যাব, পাকাল মাছ বলে একটা মাছ আছে, দেখেছেন? হ্যাঁ, ও কাদার তলা থেকে ঠেলে উঠবে, গায়ে কাদা থাকবে না, কোন দিক থেকে বেরিয়ে যাব বুঝতে পারবেন না। কিন্তু সময়টা তো আমানত, মরণ তো একদিন হবে। কি দিলাম কমকে? বক্তা সাজা সহজ, বক্তা হওয়া কঠিন। মুসলমান সেজে ঘোরা সহজ, মুসলমান অন্তর থেকে হওয়া কঠিন। তাড়াতাড়ি দিয়ে দেন, ও ডিস্টার্ব হবে। আমি ঠান্ডা মাথায় কথা বলে যাই তো গুছে, এই যে আবার খাবার সময়টা অন্য মনস্ক হয়ে গেল। যদি মানে না করতেন ভালো হতো, করে ফেলেছেন, ওটা আবার নষ্ট হবে, মানে দুটানে পড়ে গেলাম। তারা দরুদ শরীফ পড়ে নেন, হবে না বক্তব্য মাঝে কথা, খাওয়া দাওয়া দুনো অন্য মনস্ক হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अब हमाद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल
मदीने में गए फूलों तो फूल काटो क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सय्यिदिना मौलाना मुहम्मद इन हवाओं से कह दो नाए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में गए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सय्यिदिना मौलाना मुहम्मद একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في कलमी गैरुल्लाह আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা على سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে একটা বাচ্চা যদি জেদ করে আব্বার সঙ্গে বাজারে যাব হয়তো বা তার জেদ থেকে কান্না তাকে থামানোর জন্য সঙ্গে করে নিয়ে গেলেন বাড়ি থেকে কল করলো যে বাড়িতে চাল নেই চাল কিনে আনলে রান্না হবে তারপরে খাওয়া হবে 25 কিলো চালের বস্তা কিনে 8 বছর বা 10 বছরের বাচ্চার মাথার উপরে চাপিয়ে দিতে পারবেন হবে আপনার বিবেক আপনাকে বাধা দেবে কারণ এই বাচ্চাটার মাথার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তো পারবে না আর দ্বিতীয়ত এই চাপিয়ে দেওয়ার ভিতরে এর ক্ষতি ছাড়া লাভ নেই কখনো কোনো শরীরে একটা আঘাত চোট পেয়ে গেলে সারা জীবনের জন্য একটা বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আছে না নেই কোন বাবা যেমন তার সন্তানের ক্ষমতার বাইরে তার কাছে যতটুকু হিসাব বুঝে এসেছে ওর ক্ষমতার বাইরে তার মাথার উপরে কোনো ভারী জিনিস চাপাতে চায় না আমার আল্লাহ কোনো বান্দাকে ইসলামের কোনো আদেশ আর নিষেধ কোনো বান্দিকে বোঝা হিসেবে চাপিয়ে দেয়নি ইসলাম মানুষের জন্য বোঝা নয় ইসলাম মানুষের জন্য ভারী নয় ইসলাম মানুষের জন্য কঠিন নয় বরং ইসলাম মেনে চললে জীবন সহজ হয় না মেনে চললে জীবন কঠিন হয় ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা এক বাবার দুটো সন্তান এক মায়ের গর্ভে একসঙ্গে অবস্থান করেছিলেন টুইনস বা যমজ বলে যাকে অনেক সময় দেখা যায় 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিটের ব্যবধানে দুনিয়া এসেছে বাবা দুনিয়াতে দুটো সন্তানকে যখন যা কিনে দিয়েছেন সমান সমান কিনে দিয়েছেন বাবা মারা যাবার পরে বাবার সম্পদ সমান সমান ভাগ পেয়েছে দুই ভাই একই ক্লাসে একই স্কুলে পড়াশোনা করে দুজনে এমএ বা বিএ পাস করেছে একটা সময় গিয়ে দেখা গেল একটা ছেলে হয়ে গেল ধনী আর একটা হয়ে গেল গরিব আল্লাহ দয়াময় যাকে মাল সম্পদ অর্থ দিয়েছেন তার উপরেই যাকাত ফরজ করেছেন যাকে মাল সম্পদ অর্থ দিয়েছেন যতক্ষণ আল্লাহ তাকে পর্যাপ্ত অর্থ দিয়েছেন হজ করার যে খরচ বহন করার মতো পর্যাপ্ত অর্থ যতদিন আল্লাহ পাক না দেন তার উপরে হজ ফরজ হয় না সাহেবের নেশাব একটা নির্দিষ্ট নেশাব পরিমাণের মালের মালিকানা ঋণ দেনা বাদে একটা টাকা নেশাব পরিমাণ নিম্ন উঠতে যত হবে 1 বছর ধরে যদি জমা থাকে ওই টাকার উপরে যাকাত ফরজ
আল্লাহ দয়াময় যদি বলতেন এক মায়ের গর্ভে তোদেরকে রেখেছিলাম, এক মায়ের দুধ পান করেছিস, যখন বাবা জামা কাপড় পোশাক কিনে দিয়েছে একই রকম কিনে দিয়েছে, বাবার সম্পদ সমান সমান পেয়েছি, বাবা তোদেরকে দুজনকে বিয়ে পাশ করিয়েছে, ও যদি ধনী হয়ে যাকাত দেয়, ও যদি ধনী হয়ে হজ করে আর কোরবানি দেয়, তোকেও ধনী হয়ে যাকাত দিতে হবে, এটা হয়ে যেত বোঝা। আল্লাহ যাকে অভাব দিয়েছেন তার উপরে যাকাতের বোঝা চাপায়নি, আল্লাহ যার অভাব রেখেছেন তার উপরে হজের বোঝা চাপায়নি, কুরবানির বোঝা চাপায়নি। বলুন তো দেখি, ধনী মানুষদের উপরে হজ যাকাত আর কুরবানিকে কি আমার আল্লাহ দয়াময় বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছে? দিয়েছে কি? বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে আপনি বলবেন যে হজটা আমার জন্য কঠিন? বলতে পারবেন? যাকাত কঠিন বলতে পারবেন? এখন বলছেন কোন চিন্তা থেকে? মানুষের একটা স্বভাব হলো আল্লাহর নিয়ামত বেশি পেয়ে গেলে না শুকরি করে, সবাই না। চাকরি পেয়ে, ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, পদ পেয়ে, সম্মান পেয়ে, মাল পেয়ে, অর্থ সম্পদ পেয়ে মানুষ বলে আমার আমার কৃতিত্ব, আমার ইনকাম, আমার রোজগার, আমার ক্ষমতা, আমার চাকরি। মানুষ অহংকারী হয়ে যায়। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন আল্লাহ সার্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা তার ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার ইজ্জতটাকে আমার আল্লাহ ছিনিয়ে নেন। ও ভাইরা বাবাজিরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু আনআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, অর্থ সম্পদ দেই, ওই মানুষটা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি দয়া করেছে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কাউকে যদি অর্থ সম্পদ দেই সেটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ কাউকে রাজত্ব দিয়েছেন সেটা আল্লাহর দয়া, কাউকে সম্মান দিয়েছেন সেটা আল্লাহর দয়া। কোরআনুল কারীমে আমার রব তিনি ঘোষণা করে দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোরা আমার নিয়ামত গুলোকে গুনে গুনে শেষ করতে পারবি না। আল্লাহর যে নিয়ামত, আজকে মানুষ নিয়ামতের না শুকরি করে, মাল সম্পদ পেয়ে, সম্মান পেয়ে, রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে বলে আমার। কি বলে? আমার বলে। আল্লাহ বলে বান্দা তুই চাকরি পেয়েছিস, মনে করিস আমার কৃতিত্ব। তুই রাজত্ব পেয়েছিস, মন্ত্রিত্ব পেয়েছিস, নেতা হয়েছিস, মনে করিস আমার কৃতিত্ব। আমি আল্লাহ যদি তোর স্মৃতি শক্তিকে ছিনিয়ে নিয়ে মানসিক ভারসাম্য বানিয়ে দিতাম, রাস্তার মাঝায় যদি তুই পাগল ভেসে ঘুরতিস, তুই কি দুনিয়ার নেতার বাদশা সাজতে পারতিস? আমি আল্লাহ যদি তোকে অন্ধ করে দুনিয়ায় পাঠাতে পারতাম, দুনিয়ায় তুই কি দেখিস না? আমি আল্লাহ তোর মতো নাফরমানকেই তো বোঝাবার জন্য আমি আমার একটা বান্দাকে অন্ধ করেছি, যদিও সেটা তার জন্য পরীক্ষা। আল্লাহ হয়তো তাকে দুনিয়ায় অন্ধ করেছেন আল্লাহ সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা, এর জন্যই আল্লাহ তাকে নাজাত দেবে। দেবে কি দেবে না? এই নাফরমান যদি বুঝতে না পারে আর কোথায় গিয়ে বুঝবে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যদি তোর দুটো হাত আর দুটো পা না দিতাম, ওরে বান্দা বান্দি, তাহলে তুই কি পাইলট হতে পারতিস? কোথায় তোর চাকরি? কোথায় তোর রাজত্ব? কোথায় তোর নেতৃত্ব? আল্লাহ পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআনুল কারীমের বাস্তবতাকে কখনো আমার আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেও মানুষ বুঝতে চায় না। এটা মানুষের জন্য বড় আফসোসের। আপনারা সোশ্যাল মিডিয়ার খবর রাখেন, শিক্ষিত মানুষ এখন, আমার যুব সমাজ অনেক শিক্ষিত, গোটা বিশ্বের খবরগুলো এখন আমাদের হাতের মুঠোয়।
সিরিয়ার যে একজন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, তার অবস্থা কি হয়েছে আপনারা জানেন। আমাদের পার্শ্ববর্তী দেশ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তার যে জুলুম অত্যাচারের মাত্রা লিমিট ক্রস হয়ে গেল, মনে করে ক্ষমতার মালিক আমি, আমার কথা চলবে, আমার রাজত্ব চলবে। আল্লাহ যখন চেয়ার কুরসি ছিনিয়ে নেবেন, রাজত্ব ছিনিয়ে নেবেন, কোন দিক থেকে রাজত্ব চলে যাবে নিজেও টের পাবে না। সম্মান দেওয়ার মালিককে, ছিনিয়ে নেবার মালিককে আল্লাহ। তিনি যা কিছু আমাদেরকে দিয়েছেন আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এমনকি আমরা জীবন যাপনের জন্য যে রিজিক গুলো আমরা খাই এটাও আল্লাহর নিয়ামত। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। আমার দুনিয়ায় যত সৃষ্টি জীব আছে যাদের রিজিকের প্রয়োজন, ওই রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিককে, আমাদেরকে সুখ শান্তি মাল সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। মানে যেই টাকা হয়ে যায় লাখে 2,500, 10 লাখ টাকা, মনে 25,000 টাকা দেবো, মনে করো ওটা আমার, ওটা তোমার না, ওটা তোমার না। ওই টাকায় গরিবের হক, এতিমের হক, অনাথের হক, অসহায়ের হক, তোমার চতুর্পাশে প্রতিবেশী যারা গরিব আছে ওই টাকাটা তাদের, ওটা তোমার মনে করতে পারবে না। এখন তো দেয় না, ওটা আমার, বুঝতে পারছেন না? ওটা এখন ক্ষমতা পেয়ে, পদ পেয়ে, অহংকারে আমার কৃতিত্ব। আল্লাহর গোলামি স্বীকার করে না, আল্লাহ দাসত্ব স্বীকার করে না, আল্লাহ নিয়ামতটুকু স্বীকার করে না, আমার কৃতিত্ব। এই তোর বাপের খাই না, আমার বাপের খাই। আল্লাহ বলে, বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। কোরআনুল কারীম এমন এক কিতাব, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করুন, সে যত বড় বুঝদার আর বুদ্ধিমান আর শক্তিশালী হোক, আল্লাহর কোরআনুল কারীমের একটা সেন্টেন্সের একটা শব্দের অর্থ কেটে দেওয়ার ক্ষমতা কারোর বাবার নেই। আপনি আপনার টাকা খান, আপনার রোজগার খান, আপনার চাকরি খান, অহংকার করে বলেন তোর বাপের খাইনি, আমার টাকা আমি খাই, আমার ইনকাম আমি খাই। আপনি খান না, টাকা খেয়ে বেঁচে থাকেন না, টাকা খেয়ে বেঁচে থাকেন। যেটা খাই সারা দিনে ওটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? সারা জীবন বাংলা স্কুলে জেনারেল শিক্ষার মধ্যে পড়েছি, জলের অপর নাম জীবন। এই লাইনটা সহজে সবাই বলে দিতে পারে, কিন্তু জলটা কার অবদান এটা আর মানুষ লাইনটা বলে না। ওয়ানজালা মিনাস সামাই মাআ। আমার আল্লাহ দয়াময় তার বান্দা বান্দি আর মাখলুকের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। গোটা বিশ্বে যদি আমার আল্লাহ 200-500 বছর পানি বর্ষণ বন্ধ করে দেন, গাছপালা, তরুলতা, শাকসবজি, উদ্ভিদ, গোটা দুনিয়ার জমিনের এই সবুজ যে প্রাকৃতির যে দৃশ্য নজরে পড়ে সব মরে যাবে। গোটা পৃথিবীর মাটিটা, জমিনটা ফেটে চাইচুর হয়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আজ আপনারা মনে করেন, আজ কিছু মানুষ মনে করে ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, রাজত্ব পেয়ে এটা আমার কৃতিত্ব, আমার টাকা, আমার চাকরি। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত। দুনিয়ার মানুষ আজকে মনে করে দুনিয়ার বিজ্ঞানের অনেক শক্তি, দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার রাষ্ট্রপ্রধানের অনেক শক্তি। গোটা বিশ্বে যত বৈজ্ঞানিক আছে, গোটা বিশ্বে যত দার্শনিক আছে, গোটা বিশ্বে যত রাষ্ট্রপ্রধান আর মস্তান আছে, গোটা বিশ্বে যত এডুকেটেড পারসন আর বুদ্ধিজীবী আছে, আল্লাহ দয়াময় তিনি যদি পানি বর্ষণ বন্ধ করে দেন, এনাদের টেকনোলজি, এনাদের রাজত্বর ক্ষমতার বাদশাহী দিয়ে আল্লাহ যেভাবে পানি বর্ষণ করেন, পৃথিবীর মানুষের প্রয়োজন কি দুনিয়ার মানুষ মেটাতে পারবে? পারবে কি? তাহলে পানিটা খাচ্ছি কার নিয়ামত? আল্লাহ নিয়ামত না? ও ভাইজানেরা, ওগুলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নিয়ামতকে নিয়ামত হিসাবে মেনে শুকরিয়া আদায় করার জায়গায় অনেকে নাফরমানি করে বসে। দুনিয়ায় আল্লাহর জমিনের ফসলটা হলো আমাদের রিজিক।
আল্লাহ পাক তিনি কত বড় দয়াময়। একটা কমলা দিলেন, ওটা ছাল দিয়ে ঢেকে দিলেন। একটা আঙুর দিলেন, ওর ভিতরে মিষ্টি স্বাদ দিলেন, ওটাকে ছাল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ একটা কলার কাঁদি দিলেন, সেটাকে ছাল দিয়ে ঢেকে দিলেন। আমার আল্লাহ যদি ঢেকে না দিতেন, বলুন তো বিভিন্ন রকম জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হতো, ওটা আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবারের মধ্যে গণ্য হতো না। দুনিয়ার মানুষ কি পারবে? দুনিয়ার বিজ্ঞান কি পারবে? দুনিয়ার রাষ্ট্রপ্রধান আর মস্তান কি পারবে একটা ধান থেকে বীজ পাতা বার করতে? ধানটা আমরা জমিনে ফেলে দেই, আল্লাহর করুণার দয়া, ওই একটা ধান থেকে একটা বীজ পাতা হয়। আল্লাহ তার চতুর্পাশে আরো 10টা বীজ পাতা দেন। একটা ধানের থেকে আল্লাহ 20টা পর্যন্ত ধানের শীষ দেন কি দেন না? যদি আল্লাহ চায় তো পচে যাবে, আর আল্লাহ যদি চায় তো বীজ পাতা বের হবে। একটা ধান যদি পচে যায়, দুনিয়ার বৈজ্ঞানিক আর দার্শনিক আর রাষ্ট্রপ্রধান আর মস্তান, দুনিয়ার ধনী আর জ্ঞানী, এদের বাবার 14 পুরুষের ক্ষমতা হবে না ওই পচে যাওয়া ধান থেকে বীজ পাতা বার করবে। বলুন তো এটা কার দয়া? কি খেয়েছেন? ভাত। কি খেয়েছেন? রুটি। কি খেয়েছেন? সবজি। এটা জমিনের ফসল, না হয় আল্লাহর দয়া, নিয়ামতের পানি। একটা আলুর কলাকে জমিনে পুঁতে দেই, আল্লাহ যদি চায় ওই কাটা আলুর কলা থেকে একটা আলুর গাছ দেবে। মানুষের রেজেক হিসাবে আল্লাহ 2 কিলো আলু দিয়ে দেবে মাটির তলায়। আর আল্লাহ যদি না চান, ওটা যদি পচে যায়, দুনিয়ার কারোর বাবার শক্তি আছে ওই পচা আলুটা থেকে গাছ বার করে দেবে। কে খায়? কার খায়? কার খায়? রিজিকের মালিক কে? এই জন্য মোমেন সব সময় বলে, একবেলা না খেয়ে থাকলেও বলে আল্লাহ আমাকে খাইয়েছে, যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ, এইটুকু আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, না দিতেও পারতেন। কি আলহামদুলিল্লাহ না? সব সময় মোমেন বিনয়ী হয়, অহংকারী হয় না। মোমেন সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করবে, আমি আল্লাহ আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেবো। জোরে বলুন। আর যদি বাড়াবাড়ি করে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু মারাত্মক। এই জন্য মানুষকে বুঝতে হবে আমরা আল্লাহর দয়ায় বেঁচে আছি। আর একটু যদি গভীর ব্যাখ্যা করি, আল্লাহ দয়াময়। একজন বাবার মার ফিজিক্যাল সম্পর্কের কারণে 2 ফোঁটা নাপাক পানিকে একত্রিত করে ওটাকে আল্লাহর রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড প্রতি 40 দিন পর পর একটা মানুষের শারীরিক গঠনের এক একটা ধাপকে আল্লাহ পূর্ণতা দেন। একটা বাচ্চা মায়ের গর্ভে 4 মাস, ওই বাচ্চার তখন হার্টবিট এসে যায়। মা তিনি অনুভব করতে পারেন আমার বাচ্চা নড়াচড়া করে। আল্লাহ দয়াময় তখন তার শরীরের গঠনকে কমপ্লিট দেয় নাই, তখনও শরীরের গঠন পূর্ণ হতে অনেক বাকি। কিন্তু এই বাচ্চাটা মায়ের গর্ভে কত সুন্দর একটা নিরাপদ জায়গা। দুনিয়ার কোন উড়ে বেড়ানো ভিক্টোরিয়া জীবাণু ওই বাচ্চাটাকে অ্যাটাক করতে পারবে না। দুনিয়ার মানুষ তাকে খাইয়ে হয়তো বাঁচিয়ে রাখতে পারতে অক্ষম হয়ে যাবে। বলুন তো, একটা বাচ্চা যদি 3 মাস মায়ের গর্ভে হার্টবিট এসে যায়, ওই 3 মাসের বাচ্চাকে কি আজকে ডাক্তাররা মাকে সিজার করে বাঁচিয়ে রাখতে পারবে? 2-1 মাস আগে থেকে অনেক সময় শারীরিক অসুবিধার কারণে 9 মাস পূরণ হয়নি, 7 মাসে বাচ্চা হয়ে গিয়ে বাঁচে তো কপাল ভালো, না হয় মারা যায় কি যায় না। আল্লাহ একটা বাচ্চাকে আমার আল্লাহ মায়ের গর্ভে ধীরে ধীরে বড় করেন, তাকে কত সুন্দর জীবন ভিক্টোরিয়া মুক্ত জায়গায় আমার আল্লাহ তাকে রেখে দেন, কতটা সেফ জায়গা। একটা মা তার বাচ্চাকে গর্ভে ধারণ করেন, তার জন্য যে উত্তম রেজেক আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আল্লাহ বাচ্চার শরীরে ধীরে ধীরে তার প্রয়োজন মতো খাবারটা পৌঁছে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ ফুটেছে, ক্ষমতা পেয়েছে, পয়সা হয়েছে, এখন বলে আমার। এখন কি বলে? আমার, আমি খাই, তোর বাপের খাইনি, আমার খাই, আমার চাকরি, আমার ডিগ্রি, আমার রাজত্ব, আমার ক্ষমতা। ভুলে যায় কোথায় যাকাত দেবে, কোথায় সেই হজ করা। কত মানুষের হজ 10 বার হজ করার পয়সা হজে যায় না। কত মানুষের যাকাত দিলে এই গরিব মানুষগুলোর চিকিৎসার অভাব হতো না, এতিম বাচ্চাগুলো হালে ঢালে ঘুরতে হতো না, এদেরও লেখাপড়া শেখানোর ব্যবস্থা হয়ে যেত। এখন বলে আমার, আমার। কিসের আমার? চোখ বন্ধ হয়ে গেলে
কাফনের কাপড়ের পকেট হয় না। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते? কবরের ধার থেকে যাও না? তোমার মতো কত শক্তিশালী, কত মস্তান, কত ধনী, কত নামকরা মানুষ, গিয়ে একবার দেখো না কি হালাত। দাসত্ব স্বীকার করা দরকার আছে না নেই? বলুন, কোন দৃষ্টিভঙ্গি থেকে বলবেন? আল্লাহ পাক হজকে ধনীদের জন্য কি বোঝা করেছেন? সবাইকে যদি বলতেন তোমাদের হজ করতেই হবে, একজন গরিব মানুষ আফসোস করে বলতো, আমার যা শারীরিক অবস্থা, অসুস্থ মানুষ, নিজের রোড মানে ঔষধ কেনার পয়সা পাইনি, আমি হজ করবো কি করে, সে যদি বলতো আমার জন্য বোঝা, তাহলে যুক্তি মানা যেত। আল্লাহ টাকা দিয়েই বলেছেন হজ করো, আল্লাহ ধনী করেই বলেছেন যাকাত দাও, ধনী করেই বলেছেন কুরবানি দাও। এটা তার জন্য কোন দৃষ্টিতে বোঝা হতে পারে? কি গো, বোঝা হতে পারে? বোঝা হতে পারে না। আজকে যে সমস্ত বেহাপনা, উলাঙ্গপনা সোশ্যাল মিডিয়া ছেয়ে আছে, এরা এদের শরীরের সৌন্দর্য বিক্রি করে। কি করে? সোজা কথা, বেশি ডিপলি গেলাম না। এরা এদের শরীরের সৌন্দর্য বিক্রি করে। কারণ এই শরীরের সৌন্দর্য বিক্রি করে টাকার বিনিময়ে। কিসের বিনিময়? এটা যদি উল্টো বিপরীত হতো, শরীর ঢেকে যদি টাকা পাওয়া যেত, শরীর ঢাকতো। কি মনে হয়? বুঝতে পারছেন না মনে হয়? আপনি বলেন না যে পুরো শরীরটাকে মুড়ে আসতে হবে, আসলে আপনার এখানে 10,000 করে টাকা দেবো প্রত্যেক দিন, দরকার পড়া মানুষের অভাব হবে না। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারছেন না মনে হয়? 10,000 দিতে হবে না, আপনি 500 করে টাকা দেন না, 500 করে টাকা দেবো, বরকা পরে চলতে হবে, দেখবেন একটা বেপর্দা খুঁজে পাবেন না। তখন যাবো, বরকা পরবো, 500 করে টাকা নিয়ে আসবো, তখন আর বোঝা মনে হবে না। আল্লাহ যখন হুকুম দেন, আমাদের প্রত্যেকটা ইসলামের আদেশের ভিতরে, নিষেধের ভিতরে মানুষের সার্বিক কল্যাণ আছে। কি কল্যাণ? সার্বিক কল্যাণ, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, শারীরিক কল্যাণ, মানসিক কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, সমস্ত রকম কল্যাণকর জিনিস যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেখানে গেলে মানুষের ক্ষতি হয়, সবগুলোকে আল্লাহ নিষেধ করেছেন। যে কাজ করলে, যেভাবে চললে, যে খাবার খেলে, যেভাবে বললে, যেভাবে জীবন যাপন করলে মানুষের জীবন সহজ হয়, শান্তির হয়, তাদের জীবনে ঐতিহ্য সম্মান বজায় থাকে, তাদের জীবনের উন্নতি হয়, জীবনে সফলতা আসে, আল্লাহ প্রত্যেকটা ভালো জিনিস মানুষের ভালোর জন্য হুকুম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানুষের জন্য বোঝা নয়। তাহলে আজকে দিনে এত বেনামাজি কেন? এই বেনামাজির বিষয়টা একটু ক্লিয়ার করি। মসজিদ ফাঁকা কেন? আমাদের সন্তানগুলোকে আমরা কেন তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনতে পারলাম না? আমাদের ঘরের মা বোনদেরকে কেন আমরা পর্দা রাখতে পারলাম না? এর সমাধান একটু জানা দরকার আছে না নেই? আছে না? নামাজি কেন বাড়ে না, এর সমাধানটা আমি আপনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি। নামাজি বাড়বে কিভাবে, মসজিদ ভর্তি হবে কিভাবে, আমাদের সন্তানগুলোকে আমরা কিভাবে দিনের পথে প্রতিষ্ঠিত করব। এই সমাজে বৃহৎ সংখ্যায় মানুষ, আমরা অধিকাংশ মানুষ দিনের পথে শুধু নামমাত্রা মুসলমান, কিন্তু 24 ঘন্টার ভিতরে একটা সুন্নত আমল নেই, একাত্ম নামাজ নেই, এবং লেবাস পোশাকটাও সুন্নাত তরিকায় নেই, কথাবার্তারও সুন্নাত তরিকায় নেই। আমাদের ছেলেগুলো এক এক মাসে কোনোদিন অনেক আছে উজুই করে না। বহু মানুষ আছেন এক সপ্তাহে একাত্ম নামাজও পড়ে না। এদের জীবনের সমাধান দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ দয়াময় বলেন, আমি আল্লাহ মানুষের জন্য কোনো কিছুকে বোঝা হিসাবে চাপিয়ে দেই না। দুনিয়ায় আল্লাহর হুকুম মনুষ্য জাতির জন্য বোঝা নয়, যেটা পারবো না, আমাদের দ্বারা যেটা হবে না, সেটা আমার আল্লাহ চাপিয়ে দেয় নাই। আজকে দুনিয়ায় আমাদের সন্তানগুলোর ভিতরে দিনের আলো থেকে অন্ধকার, সন্তানগুলো আজকে দিনের পথ থেকে সরে গিয়ে দুনিয়ার বেহায়াপনা, দুনিয়ার উলঙ্গপনা, এদের মাথায় ঢুকেছে ফেসবুক, এদের মাথায় ঢুকেছে ইন্টারনেট, এদের মাথায় ঢুকেছে পাবজি আর ফ্রি ফায়ার, এদের মাথায় ঢুকেছে বেহায়াপনা, এদের মাথায় ঢুকেছে উলঙ্গপনা, এদের মাথায় সুন্নাত ঢোকাতে পারলাম না, এদের পোশাকে শালীনতা আনতে পারলাম না, এদেরকে মসজিদে নিয়ে যেতে পারলাম না। এরা চিনেছে মেলার বাজার, এদের চিনেছে পরনারীর দিকে কুনজরে দৃষ্টি বর্ষণ করা। অর্থাৎ এখানে আর দুনিয়া একটা মানুষ আল্লাহ দয়াময় তাকে সন্তান দেন, এই সন্তানটা হলো আমানত।
এই সন্তানটার জন্য বাবা মার উপরে অনেক দায়িত্ব আছে। একজন বাবার মা যদি দায়িত্ববান না হয়, বাবা মা যদি সচেতন না হয়, বাবা মার ভিতরে যদি এডুকেশন শিক্ষা না থাকে, বাবা মার ভিতরে যদি দায়িত্বশীলতা না থাকে, তাদের পরিবারের সন্তান দিনের পথে প্রতিষ্ঠিত হবে এটা অত সহজ কথা নয়। ভাবলে তো না, একটা বলার বাস্তবতা দুটো আলাদা। চলুন আমি মেপে কথা বলি, গায়ের জোরে মন মর্জি বলবো না। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরীম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আত্মসমর্পণ দরকার, ইসলামের ভিতরে প্রবেশ করা দরকার। আল্লাহর আদেশ আর নবীর আদেশ নিষেধ, আমার আল্লাহর নিষেধগুলো মেনে চলা দরকার। নিজেও যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরেশগার হয়ে যায়, আল্লাহর বিধান বলে এটাই আমাদের জীবনের পূর্ণতা নয়। আমাদের জীবনে এখনো হক বাকি আছে। আল্লাহ যাদের সন্তান দিয়েছেন, ওই সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার দায়িত্ব আমার আল্লাহ তার বাবার মার উপরে দিয়েছেন। কার উপরে দিয়েছেন? আপনার সন্তান, আপনি তাকে যতটা ভালোবাসেন, আমি হুজুরাত জলসা কমিটি অতটা ভালোবাসতে পারবো না। আপনার সন্তান কষ্ট পেলে আপনার হৃদয়ে যতটা কষ্ট হবে, আমি হুজুরাত জলসা কমিটির অতটা কষ্ট হবে না। আপনার সন্তানকে আপনি যতটা শাসন করার অধিকার রাখেন, আমি হুজুরাত জলসা কমিটি অতটা অধিকার রাখে না। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি যতটা ভাবতে পারবেন, অন্য কেউ অতটা ভাবতে পারবে না। আল্লাহ দয়াময়, সন্তান দিলে আমানত, এই সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বক্তারা জলসা কমিটির যতটা দায়িত্ব, তার থেকে বহুগুণ দায়িত্ব বেশি হলো তার বাবার আর মার উপরে। কার উপরে? বাবার আর মার উপরে। নিজে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দান, কোরবানি করেন, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যদি নামাজের মুসল্লায় চোখের পানিতে যদি নামাজের মুসল্লা ভিজিয়ে দেয়, ওই চোখের পানি ওরে হজের ইবাদত ও দান খয়রাত ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি সন্তানের হক আদায় না করে। সন্তানদেরকেও দিনের পথে প্রতিষ্ঠিত করার জন্য বাবা মাকে দায়িত্ব ঘাড়ে উঠিয়ে দিতে হবে। আজকে পরিবর্তন না হওয়ার কারণ, আমাদের সন্তান আজ 18 বছর ধরে ছেলেটাকে লালন পালন করলেন, 40টা গালাগালি যদি মুখস্থ থাকে তো 4টে কলেমা কেন মুখস্থ নেই? এই দোষটা আপনি কার ঘাড়ে চাপাবেন? কার ঘাড়ে চাপিয়ে দেন না? জলসা কমিটির বক্তার ঘাড়ে। 40টা গালাগালি যদি মুখস্থ থাকে, 4টে কলেমা কেন মুখস্থ নেই? 18 বছর ধরে তাকে লালন পালন করলেন, সূরা ফাতিহা মুখস্থ করলে পারলেন না। আপনার দুটো বাচ্চাকে 18 বছর ধরে তাকে নামাজ শেখাতে পারলেন না, আর 200 মানুষকে হুজুরের কাছে 2 ঘন্টায় বসিয়ে দেবেন, সবাইকে নামাজি করে দিয়ে বাড়ি যাবে। এই হিসাব কোথা থেকে পেলেন? কষ্ট পাচ্ছেন মনে হয়? রাগ হচ্ছে নাকি? চলুন এখানে কেন হয় না একটু হাতে কলমে বুঝিয়ে দেই। কেন হয় না পরিবর্তন? হাতে কলমে বুঝিয়ে দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ আমাদের সোনার মানিক কলিজার টুকরা সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়েদের দিকে দেখলে হৃদয় ফেটে যায়। বাবা মা কতটা দায়িত্বহীন, বাবা মার কারণে আজ এদের জীবনটা ইসলামের আলো থেকে অন্ধকার। আল্লাহ যেমন কোরআনুল কারীমে কোন যেটা বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ বোঝা হিসাবে কোনো হুকুম তোমাদের চাপিয়ে দেই না। আমার আল্লাহ যদি সন্তানদেরকে দিনদার বানানোর আদেশ দেন, সন্তানগুলোকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দেন, এটাও আপনার জন্য বোঝা নয়, আপনার জন্য ভারী নয়। আল্লাহ চাপিয়ে দিয়েছেন, আপনার দ্বারা হবে না এমন নয়, যেটা আপনার দ্বারা হবে সেটাই আমার আল্লাহ আপনাকে দিয়েছে। এটা বুঝতে পারেননি অথবা দায়িত্ব বুঝেননি, তার কারণে আজকে সমাজের এই পরিস্থিতি।
চলুন হাতে কলমে 4টে পয়েন্ট তুলে ধরলে পরিবর্তন কেন হয় না? ডাইনে বামে সামনে পিছনে যত মানুষ আছে, আমার মনে হয় উত্তরটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার পয়েন্ট, 4টে পয়েন্ট তুলে ধরবো, আর এই বিষয়টা বক্তব্য করে আলোচনার ইতি টানবো। ও ভাইরা বাবাজিরা, একটা ছেলে আর মেয়ে যখন দাম্পত্য জীবনে আবদ্ধ হয়, ওই সন্তানের যারা দুজনা বড় হয়ে আল্লাহ পাক তাদেরকে জীবনে একটা বৈশিষ্ট্য দেন। এই যৌবন জীবনে পবিত্রতা বজায় রাখার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দাম্পত্য জীবন সাংসারিক জীবন শুরু হলো। কয়েকটা মাস না যেতে যেতে তাদের মনে মনে হয় আল্লাহ আমাদের পরিবারে কখন সন্তান দেবেন। একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, পরিবারের মানুষ, নানার বাড়ির মানুষ, দাদার বাড়ির মানুষ খুশি হয় কি হয় না? বলুন তো দেখি। আমরা মানুষ, আমাদের জীবনে পোশাক দরকার আছে না নেই? ইজ্জত আবরু হেফাজতের দরকার আছে না নেই? এই পোশাক প্রত্যেকটা মানুষের জীবনে দরকার, ছেলে হোক আর মেয়ে হোক। দুনিয়াতে আমরা বাবা মা আমরা বুঝেছি সন্তানকে পোশাক দিতে হবে, এই দায়িত্বটা আমরা বুঝেছি। কেউ বলিনি আমাদের দ্বারা হবে না, কেউ বলে না পারবো না। একটা বাবা যদি অন্ধ হয়, একটা বাচ্চা যদি এতিম হয়, বাবা হারাও হয়, মা যদি ভিক্ষুক হয়, বাবা যদি গরিব হয়, কোনোদিন বলে না আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না, তুই ওইভাবে বড় হ। এই রকম কথা কি আজ পর্যন্ত কোনো বাবা মা সন্তানকে বলেছে? লাগবে 4টে কিনে দিয়েছে 8টা। কে 20 বছর বয়স না হলে ছেলে হোক আর মেয়ে হোক তার ইনকাম রোজগার কামাই খাবে, বাবা মা আশা করে? আশা মেয়ে হলে তো প্রশ্নই নেই। ভালো মানুষের মতো মানুষ করি, লেখাপড়া শেখাই, এমন একটা ভালো জায়গায় বিবাহ দেবো, জীবনটা যেন সুখের জীবন হয়, এটা বড় আশা। আর ছেলে হলে তো স্বপ্ন থাকে যত কষ্ট মারা হোক ছেলেটা যেন মানুষ হয়, প্রতিষ্ঠিত হয়। বাবা তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত সন্তানকে ভালো থাকতে দেখতে চায়, সন্তানের ভালো চায়। ঠিক বলছি না ভুল বলছি? ছেলেটাকে চায় না যে 12 বছর বয়সে কাজ করুক। কোন বাবা চায় না আমার ছেলে লেখাপড়া বাদ দিয়ে ঢন ঢন করে ঘুরুক, ওর ভবিষ্যৎ খারাপ হোক। এই জন্য ছেলেরা পড়াশোনা ছেড়ে দিলে বাবা কষ্ট পায়, কেঁদে ফেলে। তো যত কষ্ট হোক তোকে পড়াবো, তুই পড়। 20 বছরের আগে তার থেকে ইনকাম রোজগার কামাই খাবার আশা বাবা মা করে না। সন্তান মায়ার জিনিস। সন্তান 20 বছরের পোশাকগুলো কিনে দিয়েছে কে? বাবা মা না? একটু হাঁকো দেন না। একদম নিম্ন হিসাব 50,000 টাকার পোশাক যায়নি 20 বছরে। নিম্ন হিসাব 50,000 টাকার পোশাক গেছে। এই 50,000 টাকা 20 বছর বয়স পর্যন্ত একটা ছেলে হোক আর মেয়ে হোক তার পোশাক পরালেন, তো কোনোদিন বলেননি তো ওটা আমার দায়িত্ব না, ওটা আমি পারবো না? বরং আমাদের কাছে না থাকলেও ধার করে মানুষের কাছ থেকে টাকা চেয়ে এনে কিনে দিয়েছি। ঠিক বললাম না ভুল বললাম? চলুন সেকেন্ড পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে যেমন পোশাক প্রয়োজন, মানুষের জীবনে তেমনি খাবার প্রয়োজন। রিজিকের মালিক আল্লাহ, তথাপি আমাদের হালাল রিজিকের অনুসন্ধান করতে হয়। আল্লাহ রিজিকের মালিক বলে ঘরে বসে থাকবার খাবার উঠে যাবে এমন নয়। বাবা মার উপরে দায়িত্ব আছে। কোনো বাবা মা চায় না আমার সন্তান খাবার কষ্ট পাক। বরং ছেলে আর মেয়ে যদি বলে আব্বা আজকে গোশত খাবো, আজকে মাছ খাবো, আজকে অমুক খাবারটা খাবো, ওই ফলটা খাবো, বাবা এমন এক নিয়ামত যতক্ষণ না সন্তানের সামনে ওটা এনে দিতে না পারে, বাবা হিসাবে নিজেকে যেন মেনে নিতেই পারে না। আজকে বাবা তার সন্তানের জন্য তার জীবনে কত কষ্ট, কত পরিশ্রম, দেশে কাজ না হলে বিদেশে যায়, কত 4 ঘন্টা 5 ঘন্টা মাঠের রৌদ্রে কৃষি কাজ করা, রাজমিস্ত্রির দোকানে কাজ করা, মাটি কোপানো কাজ করা। একটা পুরুষ মানুষ বাড়িতে ফেরে গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। এত কষ্ট, এত পরিশ্রম করে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য। এত কষ্ট করার পরে কোনোদিন কোনো বাবা মা চায় না তার সন্তান খাবার কষ্টে থাক। 20 বছরে আপনি কি জীবনে ভেবেছেন আপনার আল্লাহ 2 বা 3টে সন্তান দিয়েছেন, কত টাকা আপনি তাদেরকে খাইয়েছেন? ভাবেননি কোনোদিন? 50 টাকা 3 বেলা খাওয়া হবে? একটু হাগু দেন না। 50 টাকা 3 বেলা খাওয়া হবে? 50 টাকা হিসাব করে দেখেছেন কত হবে? মাসে 1,500 হলে 12 মাসে 18,000। 18,000 তো হবে না, 25,000 দিলেও
25,000 দিলেও হবে না। এমনি 20 টাকা দিলে তাই নেয় না। 10 টাকায় কি হয়? 10 টাকায় কি হয়? নিম্ন যদি একদম পৃথিবীর মধ্যে গরিব অসহায় হয়, ভিক্ষা করেও যদি চলে, ওই মাটাও বা ওই বাবাটাও হয়তো হাত পা নেই, হয়তো অসুস্থ, ভিক্ষা করেও তার বাচ্চার হাত জোগায়। যদি ভিক্ষা করেও চলে, তারপরেও বছরে 25,000 টাকা খাওয়া খরচা যায়। নিম্ন বললাম, এর নিচে আসার কোনো জায়গা নেই। এই নিম্ন যদি 25,000 হিসাব করেন, তো 4-25 সঙ্গে 1 লাখ, 20 বছরে 5 লাখ টাকার খাবার খেয়েছে। কত টাকা? 5 লাখ টাকা সবার না। নিম্ন 5 লাখ, ঊর্ধ্বে 10 লাখ। এক একটা বাচ্চার পিছনে একজন বাবা ওই টোটো চালিয়ে, ভ্যান চালিয়ে, অন্যের বাড়ি মজদুরি করে, অন্যের বাড়ি কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে, কত রক্ত পানি করে, কত কষ্ট পরিশ্রম করে, দেশ বিদেশে ছুটে, নিজে খেয়ে না খেয়ে এক একটা বাচ্চার পিছনে 5 থেকে 10 লক্ষ টাকা শুধু খাবার খাইয়েছে। ছেলেগুলো বড় হয়ে আব্বার মুখের উপরে কথা বলছে, আমার জন্য কি করেছো? কি বলছে? আমার জন্য তোমার ওই বাবা 20 বছরে তোমার 3টে ভাই বোনের পিছনে কোমের উপরে 15 থেকে 30 লক্ষ টাকা শুধু খাইয়ে দিয়েছে। তোমার গায়ের চামড়া ছিলে যদি জুতা বানিয়ে দাও, বাবা মা ঋণ শোধ হবে না। তোমার বাবা কি করেছে মনে? কোনদিন বলেছে আমি সন্তানকে খেতে দিতে পারবো না? একটু হ্যাঁ দেন না, বলেছে? আজকে তাদের ভিতরে ইসলামের শিক্ষা নেই বলে, ইমানের ভিত নেই বলে, রাসূলের আদর্শ নেই বলে, তাদেরকে শুধু খাইয়েছি, বডি বিল্ডার বানিয়েছি। খাওয়ায় পাগল, শুধু খাও, শুধু বিরিয়ানির দোকান, শুধু গোস্ত খাও। এখন সব কোলেস্ট্রল হাই, সব শুয়ে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? সব হার্ট অ্যাটাক হচ্ছে, হার্টে সব মেশিন বসাতে হচ্ছে। আমাদের লোভ সামলাতে হবে বাবাজি, ডাক করলে হবে না। কত খাবেন? সারা জায়গায় খাওয়া 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 খাওয়া, ডাক করছেন মনে হয়? হ্যাঁ, আল্লাহর হাবিব যদি বসে থাকতেন, দিনের কথা বলতেন, সাহাবারা ওখানে খাবার প্রশ্ন তুলতেন। রাগ হবে আপনাদের আমার কথা শুনলে। জানেন একটা মানুষকে কথা বলতে গেলে কত পড়াশোনা করে আসতে হয়? আমি আপনাদের ধোকা দিতে বসিনি। ধোকা দেওয়ার হলে সে ওয়াজ আলাদা আছে, পারি আমি। আমার জীবন থেকে এরকম সময় গেছে, কোন কোন মাসে 1 মাসের ভিতরে 15 বার বিমান সফর করি। 10 বছর দর হাদিস পর্যন্ত একটা মাথা শিক্ষকতা করেছি। জানি কওমের ভিতরে আমরা ঋণী, যে ভয় হয় কি দিলাম। এর ভিতরে এমন মানুষ টাকা দিয়েছেন না, বাড়িতে ফিরেছে গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে। ওই মানুষটা টাকাটা দিয়েছে কষ্টের টাকা, প্রশ্ন করিনি, জলসা হবে নিয়ে যা, ওটাও আমানত। এতগুলো মানুষ এসেছেন, সময়টুকু আমানত না? আমার ক্ষমতা আছে, এই সময়টুকু আমি ফিরিয়ে দেবো? আমি অযোগ্য, চেষ্টা করব কিছুটা মানুষকে দিনের বাণী বোঝানো। আলোচনা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আজকে সেই ছেলেগুলোকে মানুষ করেছেন, কোনোদিন বলেননি খেতে দিতে পারবো না। আজকে ছেলে যদি এত কষ্ট করে বাবা মানুষ করে, বার্ধক্য জীবনে যখন আর শরীর চলবে না, ওই বাবাকে দেখার দায়িত্ব কার? ছেলে মেয়ে দেখবে না? কে দেখবে? এখন বৌমারা এসে রাজত্ব করছে। বৌমারা এসে, ছেলে তার বাবাকে টাকা দেবে, বৌমার কষ্ট হবে, মনে হয় যেন বাপের বাড়ির থেকে এনে দিচ্ছে। কেন? ছেলেটা এখন একটু মানে দুর্বল হয়ে পড়েছে। মানে বাবা যদি বলে কচি 200 টাকা দে না বাবা, ও যদি স্ত্রীর সামনে, মানে স্ত্রী যদি বুঝতে পারে টাকা দিচ্ছে, আবার ঝাড়া মারে, মনে হবে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো, ঝাড়া মেরে হয়ে যাবে 4 কিলো। তোমার বাপের বাড়ির থেকে যখন লোক আসে, তোমার আব্বা মা আসলে 2000 টাকা বাজার করে খাওয়ালে, তখন তোমার কষ্ট হয় না? তোমার বোন আর বোনাই, শালি আর ভাই ভাই আসলে 1500 টাকা বাজার করে খাওয়ালে, ওই তখন তোমার কষ্ট হয় না? ছেলে তার বাবাকে 200 টাকা দিলে বুক ফাটে কেন? বাপের বাড়ি থেকে এনে দিচ্ছ নাকি? অবশ্যই আপনার বাপের বাড়ির থেকে লোক আসলে 1000 বার যত্ন করুক, 2000 কেন 20,000 খাওয়া, কিন্তু আমার আপত্তি নেই। জামাই শ্বশুর বাড়ি গেলে যত্ন করলে, শ্বশুর আসলে যত্ন করা দরকার আছে না নেই? করেন না। এখানে যদি খরচা হয় বুক ফাটে না, তো বাবার পিছনে খরচা করলে বুক ফাটবে কেন? আব্বা আমার হক ফাঁকি দিয়ে বরকতে তাবিজ আনতে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন মনে হয়? আব্বা আমার হক ফাঁকি দিয়ে বরকতে তাবিজ আনতে যাচ্ছে। ছেলেটা এখন দুর্বল হয়ে পড়েছে, দেখছে যে ঝাড়া মারা যে কল, টেড়া বেকা কথা, ম্যাজিক জানে। মুখটা 2 কিলো, ঝেড়ে মেরে 4 কিলো, কথা সব টেড়া টেড়া বলে। আর মানে বলতে চাইছে যে ওসব টাকা পয়সা তুমি ইনকাম করে সবকে দিয়েই দেবে, তোমার কি ভবিষ্যৎ নেই, তুমি সব রাখো। ছেলেটা দেখছে, চেয়েছে তো 200 টাকা, আব্বা কত? আমি যদি আমার স্ত্রীকে লুকিয়ে দেই, মনে করবে 2000 দিয়েছে। ওর থেকে বাবা ঝাড়া মারাটা যদি কম হয়,
একটু যদি ঝগড়াটা কম হওয়ার আশঙ্কা থাকে তো স্ত্রীর হাত করেই নিয়ে দেবো তো 200। আর যদি না জানিয়ে দেয়, দেখতে না পায়, মনে করবে কত টাকা সব দিয়ে দে, সব দিয়ে দিচ্ছে বাবাকে। রাতের বেলা বলছে এই দেখো আব্বাকে 200 টাকাটা দিও কোনি। ভদ্রলোকের মেয়ের মন এতটা ভালো, ধরে মনে করছে বুড়োটা সবসময় টাকা টাকা করে কবে যে মরবে, একটু মহব্বতের নজরে দেখুন, এই নাও তোমার ছেলে টাকা দিয়েছে। এমন ভাবে দিচ্ছে মনে হবে বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। হাজার বার সন্তানের মাল সম্পদে বাবার অধিকার আছে। তারা কোনোদিন বলিনি 3টে বাচ্চাকে তোদের খেতে দিতে পারবো না। নিরজ্জ বেহায়া অপদার্থ সন্তান নামের কলঙ্ক। 3টে ভাই মিলে একটা মাকে খেতে দিতে পারছে না, ঠেলাঠেলি করছে, আমি দেইনি ও দেয় না, আমি দেবো কেন? লজ্জা শরম বলে কিছু থাকা দরকার আছে। এ বউ 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 ঠেলাঠেলি করছে, ও দেখেন আমি ডাকবো কেন? ওই 4টে ছেলে মেয়েকে বাবা মানুষ করে তার জীবনের সুখ শান্তি উজাড় করে দিল। কত অসুস্থ শরীর নিয়ে লোকের বাড়ি কাজে গেল, ওই বলিনতে তোদের খেতে দিতে পারবো না। আর চোখ ফুটে গেছে, বড় হয়ে গেছে, মুখের উপরে কথা বলে, বলে আমার জন্য কি করেছো? ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? এই দোষটাও সব ছেলের না, ওকে শিক্ষা দিতে পারেননি। এই দোষটা ওই মেয়েটার না, ওকে শিক্ষা দিতে পারেননি। ওর মা শুধু খাইয়েছে আর বড় করেছে, ভিতরে ইসলামের শিক্ষাটুকু দেয়নি। কষ্ট পাচ্ছেন আমার কথায়? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হয়তোবা জীবনে কোনোদিন হিসাব করেননি। আমি নিম্ন একটা হিসাব বুঝিয়ে বোঝাতে চেয়েছি। একটা সন্তান 20 বছর বয়স না হওয়া পর্যন্ত তার বাবা মা তার ইনকাম রোজগার খাবে আশা করে না। নিম্ন একটা বাচ্চা 20 বছরে কমের উপরে 5 থেকে 7 লাখ, যারা একটু ভোগ বিলাসে খাবার খায়, 10 লক্ষ টাকার খাবার একটা বাচ্চা খেয়ে হজম করে দেয়। কোনদিন বাবা মা বলে না খাবার দিতে পারবো না, খাবার দিতে হবে, এই দায়িত্বটা বাবা মা বুঝেছে না বোঝেনি? পোশাক দিতে হবে এটা বুঝেছি, খাবার দিতে হবে এটা বুঝেছি। বাচ্চা যখন অসুস্থ হয় ওই বাচ্চাটাকে চিকিৎসা করাতে হবে, এটা বাবা মা বোঝে কি বোঝে না? কোনদিন কি কোনো বাবা আর মাকে বলতে শুনেছেন ও অসুস্থ হয়ে গেছে, মরে যায়, যাক ওকে ডাক্তার দেখাতে পারবো না? এই কথা কোনো বাবা মা কোনদিন বলতে পারে না। জমা করা টাকা, ঘরটা জরাজীর্ণ, বর্ষার পানি আসে, মনে মনে করেছিল এবছরে বর্ষা চলে যাওয়ার পরে ঘরটাকে একটু মেরামত করব। আমি দোয়া করি আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকের সোনার মানিক সন্তানগুলোকে আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করেন। তারপরে যদি হঠাৎ একটা বাচ্চা অসুস্থ হয়, বাবা মা বলে না ওকে ডাক্তার দেখাতে পারবো না, বরং 30 বছরের জমা করা পয়সা দিয়ে ঘরটা মেরামত করার চিন্তা করেছিল। সন্তানের পিছনে ওই টাকাটা খুশি মনে খরচা করে কি করে না? জমা করা টাকা খরচা করে, কাছে না থাকলে জমি থাকলে জমি বিক্রি করে, মানুষের কাছে না ধার চেয়ে ফেলে। মানুষকে দেখেছেন সন্তানের জন্য মানুষের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করে। বাবার মা কত নিয়ামত, বাবা মার চোখ দুটা ছলছল করে, কোনদিন নিজের জন্য মানুষের কাছে হাত পাতিনি। আজকে বাবার মা সন্তানের জন্য হাত পাচ্ছে। আমার বাচ্চাটা অসুস্থ, কিছু আমাকে সাহায্য করেন। সেই সন্তানকে চিকিৎসা করার ক্ষেত্রে কোনো বাবা মা কি বলেছে আমি আমার সন্তানকে চিকিৎসা করতে পারবো না? বরং তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে। পোশাক দিতে হয় দায়িত্বটা বুঝেছি, খাবার দিতে হয় দায়িত্বটা বুঝেছি, চিকিৎসা দিতে হয় দায়িত্বটাও বুঝেছি না বুঝিনি? চতুর্থ নাম্বার যেটা, আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে। কোথায় আজকে আমাদের সমাজ? শুধু নামমাত্রায় স্কুল, শুধু সরকারি একটা সার্টিফিকেটের জন্য হয়তো বা নামাজতে ভর্তি করে রাখতে হয়। আজকে যে সমস্ত মাস্টাররা শিক্ষকতা করে, এই মাস্টারদের একটা ছাত্র স্কুলে পড়াশোনা করে না, হয়তো ভর্তি করা আছে ভিন্ন কোনো মিশনে, কোনো বেসরকারি প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে কি করে না। আজকে সরকারি স্কুলে সরকারি পরিষেবা যদি পড়তো, বাবা মার খরচ খরচাটা কম হতো, এটাই স্বাভাবিক হিসাব। কিন্তু আজকে সরকারি স্কুলের শিক্ষার মান কম বলে আজকে বেসরকারি স্কুলগুলো বিভিন্ন এলাকায় শহরে নগরে গজিয়ে উঠেছে। কোনো বাবা মা কোনোদিন বলে না ওকে লেখাপড়া শেখাতে পারবো না, ও নিরক্ষর হয়ে থাক বলে না, বরং ছেলে মেয়ের পিছনে
18 বছর ধরে MA পাস করা, BA পাস করানো, মাধ্যমিক পাস করা, BEd করানো, ইংরেজির একটা আলাদা টিচার, অঙ্কের একটা আলাদা টিচার, কখনো প্রাইভেটের পয়সা, কখনো মানুষ টিফিন খরচা, কখনো বই খাতা পেন। কোন বাবা মা কোনদিন বলে না আমি তোকে লেখাপড়া শেখাতে পারবো না, এটা বুঝেছি তাকে শেখাতে হয়। সেখানেতে আপত্তি নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই লাইনটা খুব ভালো করে বলেন। আপনি যদি ইসলামের দৃষ্টিতে শিক্ষার গুরুত্ব জানেন না, আপনার কাছে ওই লাইনটা দামি মনে হয়, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব পৃথিবীতে নেই। আল্লাহর কথা, ইসলাম নামক জীবন ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছেন, এর থেকে উত্তম জীবন ব্যবস্থা মানুষের জন্য হতে পারে না। আমার আল্লাহ কোরআনুল কারীম, এই মহামানিত আল কোরআন, কোরআনুল কারীম নাজিল করেছিলেন আমার রাসূলুল্লাহ 40 বছর বয়সে গারে ঘেরাতে, জাবালে নূর পর্বতের গুহাতে, রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আমার আল্লাহ নাজিল করেছিলেন। যে শব্দ দিয়ে কোরআনুল কারীম নাজিল আল্লাহ সূচনা করলেন, ওই শব্দটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেছেন, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে মানুষকে পড়ার কথা দিয়ে নাজিল শুরু করেছেন না করেন নাই? ইসলাম যতটা শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোন দুনিয়ার কোন শিক্ষাবিদ আর দুনিয়ার কোন ধর্ম ইসলামের মতো এত শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে বলে আমার জানা নাই। নূর নবী দার নবী বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় সীমা হলো মায়ের কোলে দোলনা থেকে শুরু করে আর মরণের আগ মুহূর্ত পর্যন্ত। কত মহান কথা! এই জন্য সন্তানকে লেখাপড়া শেখাতে হবে। 3 বছর বয়স হাট্টি মাটিম যদি মুখস্থ হয়, আতা গাছে তোতা পাখি যদি মুখস্থ হয়, ABCD যদি মুখস্থ হয়, বলুন তো কলেমা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, উজুর ফরজ, নামাজের ফরজ, বলুন তো দেখি তার ভিতরে ইসলামের বেসিক শিক্ষাগুলো, কোরআনুল কারীমের শিক্ষাটাও দরকার ছিল কি ছিল না? করুন না ডক্টর। আমার মন অত ছোট না, আমার মন অত ছোট না। আমি কদিন আগে একজনের বক্তব্য শুনছিলাম, পাশে বসেছিলাম, জায়গার নাম নিচ্ছি না, তিনি কষ্ট পাবেন, ত্রুটি বিচ্যুতি হতেই পারে। তানার আবার বক্তব্য সুর এরকম, মুসলমান বিখ্যাত তার পছন্দ হয় না। কেউ যদি সম্মান পায়, কেউ যদি বিখ্যাত হয়, তার আবার কথার সুর এরকম যে পছন্দ হয় না। আমার হৃদয় অনেক বড়, ইসলাম মানুষকে হৃদয় বড় করতে শিখিয়েছে। আমার একটা ভাই রাষ্ট্রপতি হোক, আমার একটা ভাই চাকরিজীবী হোক, ধনী হোক, ব্যবসায়ী হোক, কোটিপতি হোক, একটা শিক্ষামন্ত্রী হোক, একটা জজ হোক, MBBS ডক্টর হোক, IPS হোক, OC হোক, DM হোক, DC হোক, এটা আমার স্বপ্ন। একবেলা না খেয়ে থাকবেন, সন্তানকে মানুষ করেন, কোনো আপত্তি নেই। 1000 বার সন্তানকে চাকরির উপযুক্ত করেন। যে সমস্ত বাবারা তাদের জীবন যুদ্ধে ঘাত প্রতিঘাত কুফেক্তা করে মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত বাড়ি করা পয়সা দিয়ে সন্তানকে শিক্ষিত করেছেন, ওই সমস্ত বাবাদের আমি কুর্নিশ জানাই। আপনি শিক্ষার বিরুদ্ধে, আমিও না, ইসলামও না। তারপরেও বলবো, এগুলো যদি হয়, তো ওর যদি দুনিয়া চাকরির দরকার হয়, 60-70 বছর যদি আল্লাহ হাত দেয়, মাথা উঁচু করে সোনা করি খেয়ে বাঁচার দরকার হয়, ওর তো মরণও আছে, আখেরাতও আছে। ওর জন্য আখেরাতের জীবনে নাজাতের জন্য ইসলামের শিক্ষাটাও দরকার আছে না নেই? জোরে বলে। সব সন্তানকে হাফেজ, আলেম, মাওলানা, মুফতি করতে বলছি না। সন্তানকে তো কোরআনের তালিমটা দেবেন, কলেমার শিক্ষাটা দেবেন, নামাজের শিক্ষাটা দেবেন। আজকে বাবা তাকে ফাঁকি দিলেন, কি ফাঁকি দেওয়া দিলেন, কেমন দায়িত্ব পালন করলেন, কেমন অযোগ্য বাবা আপনি। আপনার সন্তানকে 18 বছর ধরে মানুষ করলেন, ছেলেটা জানাজা নামাজ পড়তে জানে না। আফসোস কি জানেন, গ্রামে যখন একটা মাইয়েত হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। 500 জন জানাজায় দাঁড়ালে 400 জন, 350 জন মানুষ জানাজায় ধোকা দেয়। জীবনে 40টা 30টা জানাজার নামাজ পড়েছেন, ওই মরা মানুষকে ধোকা দিলেন, মনের মধ্যে জাগ্রত করতে পারলেন না যে আমার জানাজার নামাজটা শেখা দরকার। কথা হয়তো আপনাদের সহ্য হবে না অনেকের। হাট্টি মাটিম দরকার হয় শেখান, নামতা দরকার হয় শেখান, ইংরেজি দরকার হয় শেখান। এটা যদি পারেন তো সূরা 4-5টা সূরা কেন শেখাতে পারবেন না? আপনার সন্তান, আপনি তাকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করলেন, আপনার দায়িত্ব আপনি পালনে ব্যর্থ হলেন, আর কি সুন্দর করে ছাপিয়ে দিলেন, এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি, অত দামি বক্তা আনলি কি হলো বলতো? চালাকি মারার জায়গা পাচ্ছেন না নাকি? অন্যের ঘাড়ে অন্যের বোঝা চাপিয়ে দেব না, সমাজ পরিবর্তন হয়ে যাবে? হবে না।
প্রত্যেকটা বাবা মাকে এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সন্তান ডক্টর হলেও নামাজি হবে, আমার সন্তান ধনী হলেও গরিব দরদি হবে, আমার সন্তান কোনোদিন যদি দুনিয়ার বড় নেতা হয় ও জালেম হবে না, দুনিয়ার সমাজের সেবক হবে। ও যদি কোনোদিন বিচারক হয় ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। দেখছেন না, নেতা মানে জালেম, দেখছেন না মানে বিচারক মানে ঘুষখোর। টাকা হয়ে গেলে গরিবকে আর মানুষ মনে করে না। কিসের টাকা, কিসের চাকরি, ক টাকার মালিক আপনি? এই মাল সম্পদটা সফলতা না, দুনিয়ার ক্ষণস্থায়ী আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা স্বরূপ। আল্লাহ নিজেই বলছেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ অর্থ সম্পদ দিয়েছি। মানুষ বলে আমার প্রতি আল্লাহ দয়া করেছে, ওটা পরীক্ষা। আল্লাহর অনুগ্রহ তোমার প্রতি হয়েছে, তার শুকরিয়া আদায় করতে পারবে না। টাকা পেয়ে পায়া ভারী হয়ে গেল, ক্ষমতা পেয়ে চাকরি পেয়ে রাজত্ব পেয়ে নেতা হয়ে পায়া ভারী হয়ে গেল, বসে মনে অন্য কিছু মনে করলেন আমি মানুষ আর মানুষ না। বাবার বয়সে মানুষকে মানুষ মনে করে না, একটা বয়সের বড় তাকে মানুষ মনে করে না। কথা শুদ্ধাত পাল্টে গেল, কথায় কথা ঢুকে গেল, কথায় কথা অপমান করলো। কোথায় আদর্শ পেলেন? মানুষ করেন, শিক্ষা মানুষকে মানুষ বানায়। একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা। খাঁটি শিক্ষা মানবতার শিক্ষা যদি থাকে তো ইসলামের মধ্যে আছে। আজকে শিক্ষার বর্তমান আমাদের জেনারেল শিক্ষার প্রেক্ষাপট আর ইসলামের বাস্তবতা দুটো আসমান জমিন পার্থক্য। ইসলাম বলে আগে আত্মসমর্পণ করো, ইসলাম বলে যেটা করছো ওটা কাজ করে দেখা, ওটার নাম হলো ইসলাম। ঠিক বলছি না ভুল বলছি? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকবির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মত না, ও আমার উম্মত না। তুমি যতই বড় ধনী হও, যতই বড় ভালো আমলকারী হও, যতই দেখতে সুন্দর হও, তোমার ডিগ্রি পৃথিবীর সবথেকে দামি শিক্ষালয়ের বা বিদ্যালয়ের যদি হয়, তোমার বয়সের যদি একদিনের বড় হয়, সে যদি মেথর হয়, সে যদি জুতো সেলাই করে জীবন যাপন করে, ইসলাম বলে ওকে সম্মান করো। বুঝতে পারছেন না? শিক্ষিত মানুষ, বাবার বয়সী মানুষ ভ্যান চালায় তো কি হয়েছে? এসি রুমে পড়ে ঘুষ খায়, ঘুষখোরের থেকে ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। মানুষ কাউকে ধোকা দেয় না, গরিবের রক্ত চষে না, ওই মানুষটা আল্লাহ নাশুকরি করে না, ওই মানুষটা মানুষের অপমান করে না। গরিব তো কি হয়েছে? মানুষ। দুনিয়া ধনী গরিব মনে হয়, মরে গেলে দেখবেন কাফনে গিয়ে ধনী গরিব খুঁজে পাবেন না। বেঁচে আছেন ধনী গরিব মনে হয়, কবরের ধারে গিয়ে দাঁড়াবেন, মন্ত্রীর কবর যেমন আর ভিক্ষুকের কবর তেমন। চোখ বন্ধ হয়ে গেলে কোথাকার ধনী কোথায় বেরিয়ে যাবে খুঁজে পাবেন না, কোন দিক থেকে বেরোবে। একজন বাবার বয়সী মানুষকে বলছে, এই ভ্যানওয়ালা যাবি? শিক্ষিত কে? এই ভ্যানওয়ালা যাবি? বাপের টাকা আছে তো কি হয়েছে? লেখাপড়া শিখেছো তো কি হয়েছে? তোমার লেখাপড়া শিখে ডিগ্রি আছে, তুমি মানুষ হতে পারোনি। ভ্যানওয়ালা বলছে, স্যার আপনি কোথায় যাবেন? বুঝতে পারছেন না? স্যার আপনি কোথায় যাবেন? ইসলাম বলে ওকে সম্মান করো, তবে বলো আমার উম্মত। নবী বলে ওকে সম্মান করো, তবেই বলো তুমি আমার উম্মত। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। আল্লাহ নবী বলেন সবথেকে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদ। মসজিদ যেমন শ্রেষ্ঠ জায়গা, ওই মসজিদে যে মূল ইবাদতের জন্য